আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা আজকে আবার চলে এসেছি আমাদের ভিডিওতে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মুরগিগুলো আমাদের বাড়ি থেকে বেঁচে যাওয়া যে ভাতটা ছিল, এখন কিন্তু বাইরে রোদ উঠে গেছে দুপুরের সময়, যার কারণে কিন্তু আমরা এই ভাতটা দিচ্ছি। আমরা এই ভাতটা কিন্তু সকালে দিই না বা বিকালেও দিই না। বাইরে যখন একটু রোদ থাকে, গরম থাকে, তখন কিন্তু ভাতগুলো খাওয়াই। আপনারা যদি সকালে বা সন্ধ্যার পরে বা সন্ধ্যার দিকে খাওয়ান, তাহলে কিন্তু এই ভাত থেকে এই মুরগিগুলো ঠান্ডা লেগে যেতে পারে। তাই আপনারা এই ভাতগুলো আপনাদের মুরগিগুলোকে বাইরে যখন রোদ থাকবে দুপুরের দিকে খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু মুরগিগুলোর কোনো ধরনের সমস্যা হবে না। আর আপনারা যদি সকালে বা বিকালে খাওয়ান, তাহলে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। আর মুরগির কিন্তু ঠান্ডা থেকেই সকল ধরনের সমস্যা তৈরি হয়ে যায় বা সকল ধরনের রোগবালাইয়ের উৎপত্তি হয়। তাই আপনাদের মুরগিগুলোকে অবশ্যই ঠান্ডা থেকে বাঁচায় রাখতে হবে বা ঠান্ডার আক্রমণ থেকে টিকায় রাখতে হবে, তাহলেই কিন্তু আপনাদের মুরগির খামারের সফলতা আসবে বা মুরগিগুলো সুস্থ সবল থাকবে এবং সুন্দর থাকবে। সকল প্রকার রোগের মূল সূত্র কিন্তু ঠান্ডা থেকেই কিন্তু এদের ভিতরে সকল ধরনের ছোট থেকে শুরু করে বড় ধরনের রোগবালাই কিন্তু এদের মধ্যে চলে আসে। প্রথমে ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগার পরে এদের শরীরে একটু গরম গরম হবে বা জ্বর আসা ভাব হবে, তারপরে কিন্তু এদের নাক দিয়ে পানি পড়বে, এরা ঝিমানো শুরু করবে, এদের পায়খানায় সমস্যা হবে, এদের যে রানীক্ষেত রোগটা আছে সেটাও হতে পারে। বিভিন্ন ধরনের রোগ কিন্তু এই ঠান্ডা থেকে উৎপত্তি হয়ে থাকে। তাই আপনারা অবশ্যই আপনাদের মুরগিগুলোকে ঠান্ডা জাতীয় কোনো খাবার কিন্তু সকালের দিকে বা বিকালের দিকে খাওয়াবেন না, আপনারা দুপুরের দিকে খাওয়াবেন। অথবা আপনারা ভাতটাকে করতে পারেন, রোদ্দুরে শুকায় যখন চাউল চাউল মতো হয়ে যায়, তখন কিন্তু আপনারা খাওয়াতে পারেন। আপনাদের বাসায় যদি ভাত নষ্ট হয়ে যায়, সেগুলো তো আসলে ফেলে দেওয়া যায় না, মুরগিগুলোকে খাওয়াতে হবে। কিন্তু কিছু প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে যদি আপনারা আপনাদের মুরগিগুলোকে ভাতটা খাওয়ান, দেখবেন যে আপনাদের ভাতটাও খেয়ে ফেলছে, আবার মুরগিগুলোর কোনো সমস্যা হচ্ছে না। আমরা বুঝি না, দেখা যাচ্ছে যে এখনই ভাত বেঁচে গিয়েছে, সকালে খাওয়ার পরে এখনই আমরা ভাতগুলো দিয়ে দিলাম, তাহলে কিন্তু আপনাদের মুরগি সুন্দর বেঁচে থাকবে না। কারণ হচ্ছে এদের মধ্যে যদি রোগবালাই চলে আসে, সেক্ষেত্রে মুরগিগুলোর খামারে একেবারে ধস নেমে যায়। যার কারণে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যেন আপনাদের মুরগির খামারে কোনো ধরনের কোনোভাবে রোগের আক্রমণ না হয়। আমার ভিডিওটি আজকে এ পর্যন্ত, সকলকে ধন্যবাদ।